কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সবসময় অসম্ভব মনে হয়। আমি যদি হারানোর সময় আবার ফিরে পেতাম, তাহলে একই কাজগুলো আবার করতাম। নিজেকে একজন মানুষ বলে দাবি করেন এমন যে কোনো ব্যক্তি তাই করবেন। স্বাধীন মনের অধিকারী বন্ধুদের আমি পছন্দ করি, কারণ তারা বিভিন্ন সমস্যাকে সব রকমের দৃষ্টিকোণ থেকে দেখতে আপনাকে সহায়তা করে। প্রত্যেকে নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে, যদি সে যা করেছে তার প্রতি নিবেদিত প্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়। আমি শিখেছি উৎসাহ মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়ের বিরুদ্ধে জয়। সাহসী ব্যক্তি তিনি নন যিনি ভয় পান না, বরং তিনিই সাহসী যিনি ভয়কে জয় করেন। মুক্তি মানে কেবল একজনের শৃঙ্খল ছুঁড়ে ফেলা নয়, বরং অন্যদের সম্মান ও মুক্তি নিশ্চিত করে এমন জীবনযাপন। একটি ভালো মস্তিষ্ক এবং একটি ভালো হৃদয় সবসময় একটি দুর্দান্ত সম্মিলন। আমার সাফল্য দিয়ে আমাকে বিচার করবেন না, আমাকে বিচার করুন কতবার আমি ব্যর্থ হয়েছিলাম এবং আবার উঠে দাঁড়িয়েছিলাম তা দিয়ে। কেউ যদি নিজের লক্ষ্য স্থির থাকে, তবে সে অবশ্যই বিজয়ী হবেই। কোনো বিশাল পাহাড়ের চূড়ায় ওঠার পর একজন দেখতে পায় আরোহণের মতো আরো পাহাড় রয়েছে। হাতে রেখায় ভাগ্য থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে। তুমি যদি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। তোমার কাজে যেন তোমার ভয়গুলোর বদলে তোমার আশাগুলো প্রকাশ পায়। শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে। একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত, তার ভাবনার মতোই তার ভবিষ্যতের চেহারা হয়। জীবন নশ্বর, তাকে অমর করতে শেখো। নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে অন্যের মঙ্গলে নিজেকে উৎসর্গ করা। লক্ষ্য পৌঁছানোর চেষ্টার মধ্যে সম্মান আছে, শুধু লক্ষ্য পৌঁছানোর মধ্যে নয়। মানবতার উপর কখনো আস্থা হারাবেন না। মানবতা হচ্ছে মহাসমুদ্রের মতো, যার কয়েক ফোঁটা ময়লা হলেও কখনো সম্পূর্ণ ময়লা হয় না। ভালো অভ্যাস করুন, কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয়। তুমি যা ভাবো, যা বলো এবং যা করো, তার মেলবন্ধন হলো সুখ। যারা আমাকে সাহায্য করে নাই, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য না করা আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। প্রতিদিন কিছু শেখো, প্রতিদিন পরিণত হও। দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম। অর্থাৎ দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ।